ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাজ এন ব্র্যান্ড নিউ ব্লগ। গুড মর্নিং। হ্যাঁ, কালকে 8টা থেকে 2টা, আজকে 8টা পর্যন্ত। গুড মর্নিং। তো আজকে সকাল থেকে উঠে একটু ঘরটা পরিষ্কার করছিলাম, যেহেতু ছোটোবেলা থেকে মানে মা এত পরিষ্কার রেখে রেখে আমাদেরকে অভ্যস্ত করে দিয়েছে যে বাড়িতে যদি ঝাঁট না পড়ে, যদি মুছতে না পারি, মায়ের এখন একটু কোমরে হাঁটু ব্যথা বলে নুইতে একটু কষ্ট হয় বলে মাকে আর বলি। আর আমি এখন যতটা পারবো কালকের থেকে ঠিক করেছি যতটা পারবো বাড়ি চলে আসবো, কারণ বাড়িতে একটা আলাদাই অন্য কিছু ব্যাপার আছে। আর বাবা মা যেহেতু একা থাকে, তো বাবা মার সাথে আমার থাকতে এখন প্রচণ্ড ভালো লাগে। আগে যেহেতু তোমাদেরকে বলেছি যে একা একা ভালো লাগে, এখন আমার একা থাকতে একদম ভালো লাগে না, মনে হয় বাড়ি চলে আসি। তো আজকে আছে ইভিনিং ডিউটি যে জয়েন করব। বাড়িতে একটু কিছু ছোটোখাটো বানাবো, যেহেতু ইভিনিংয়ে প্রচণ্ড খিদা পায়, তোমাদেরকে আমি বলেছি প্রচণ্ড খিদে পায়। আর তো মা কালকে দুধে সিদ্ধ পিঠা করেছিল, ওটাই আছে, ওটা একটু নিয়ে যাব। আর একটু সামান্য সুজি বানিয়ে নিয়ে যাব। বাড়িতে এলে এটাই সুবিধা, তুমি যেটা চাও সেটা বানিয়ে নিয়ে যাও। তো ব্লগটা দেখতে থাকো। একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। ভাইয়ের মুখোশ এই যে আমি আমার বৌমাকে পরিয়ে দিচ্ছি। বাবা রে, বিরাট যে রে, এটা কি মানসিংহা চিংড়িতে কিনেছে? হ্যাঁ, আর এই যে এইটা সে হোলির সময় পরবো দোলে। আচ্ছা রাগবি। হ্যাঁ, আমি তো আসবো এখন সপ্তাহে 3 দিন। ও ওয়াও, হোয়াট এ পিকচার। বাকুল একটু জেঠিমাদের সাথে দেখা করব, তারপর এসে স্নান করে ডিউটির জন্য রেডি হবো। মানে একদম ডাইরেক্ট ডিউটি যাবো, তো রেডি হবো। ওখানে ড্রেসটা থাকে, ড্রেসটা পরবো। আর অ্যাপ্রনটা ভাবছি আমি ঘরে নিয়ে চলে আসবো, যেদিন এদিনে ঘর যাবো অ্যাপ্রনটা পরে যাব। কি গো, ভালো আছো? চলে আসবো এরপরে, এবার চলে আসবো। কালকে এসছি, মাকে তাই বলছিলাম। হ্যাঁ, মাকে তাই বলছিলাম যে এবার ডিউটি করে যেদিনে আসা যাবে সেদিনকে চলে আসবো। বাবা মাও একা, জেঠিমাদের সাথে দেখা করতে আসতেই হয় আমাকে, দিদিভাইকে। মানে আমাদের বাকুলে যে যতগুলো মেয়ে আছে, আমাদের মেয়ের সংখ্যাটাই বেশি, ওদেরকে দেখা করতে আসতেই হয় জেঠিমা কাকিমাদের সাথে। এখানে ভাত দিয়ে খাবো বলে বেগুনি করছি। আর এখানে বিকেলে মা দিয়ে দিয়েছে টিফিন, বিকেলে খিদা পাই ইভিনিংয়ে। আর 2টা বেগুনি আমি নিয়ে যাব, ওখানে ভাত দিয়ে আমি খাবো। তো আর রাতে হচ্ছে কি বলে, রাতে ওখানে একটা কিছু কিনে খেয়ে নিব। আমি রেডি হয়ে গেছি স্নান টান করে, যে ডিউটি জয়েন করব। মা যাবে ডাক্তার দেখাতে, তো মায়ের সাথেই যাব। বাসটার জন্য পরে অপেক্ষা করছি। আমি বাবার দোকানে আছি, বাবা মুড়ি টুড়ি খাওয়া গেছে বাবার, আমারও। আমি ভাত খেলাম, যেহেতু যে ডিউটি করব ওখানে যে আবার অল্প করে ভাত খাবো, ওই জন্য মা একটু বেনুনি নাচের ক্লাসে বেনুনি করে এখানেও বেনুনি বেরিয়েছে। বেগুনি আর হচ্ছে একটু চাটনি দিয়ে দিয়েছে, ওটা দিয়ে আমি খাবো, যেহেতু নিরামিষ খাই, মাছ মাংস ডিম খায় না, তো ওটা একটু দরকার। তো এখন বসে আছি বাস ধরবো বলে। আমাদের বাস হলো আজকে ক্যান্সেল, বাস আজকেও নেই কালকেও নেই। তো এখন টোটো ধরেছি, টোটোতে করে মা নেমে যাবে ডাক্তারের ওখানে, আর আমি চলে যাবো দিদিভাইয়ের ওখানে। রাস্তায় ট্রেন হয়ে গেছে খারাপ, লাইনের কিছু অসুবিধা হয়েছে। আমি এখন বসে আছি গড়বেতা রেল স্টেশনে। 12:30 আমার ট্রেন, 2টোর সময় আমার ডিউটি, যে আমি ডিউটি জয়েন করব। আজকে হচ্ছে বেসিক্যালি ট্রেনের কাজ হচ্ছে, লাইনের কাজ হচ্ছে ট্রেনের। তো কালকে আবার মর্নিং করে বাড়ি আসবো। ট্রেন থেকে নেমে আমি একটা অটো ধরেছিলাম, পেয়ে গেছিলাম সাথে সাথে। তো এখন 1:20 মতো বাজে, তো যে ডিউটিতে জয়েন করব। আর তো এখন হোস্টেল যাব, হোস্টেলে যে ড্রেসটা পরে তারপর রেডি হয়ে ডিউটিতে যাবো। আমি খাওয়া দাওয়া করে এসেছি, অল্প কিছু খাবো ওখানে যে। ওইটাই বলছি, বড়টাই নিবে, কারণ জেঠিমাদের তো রেখা বিয়ারে আছে। মোনা এ মোনা গিয়েছিলাম রুটি কিনতে, রুটি কেনা হয়ে গেছে। জেঠিমা তখন একটু দেখা করে বোনপোর সাথে দেখা করে এরপর হোস্টেলে যাচ্ছি। মর্নিং ডিউটি আছে, মর্নিং করে বাড়ি যাব। কালকে আবার বাড়ি যাব মর্নিং করে, আর তারপর দিনও আবার মর্নিং করতে আসবো, তারপর আবার বাড়ি চলে যাবো। কারণ তারপর দিনে নাইট ডিউটি আছে। তো আজকের ব্লগটা এখানে এন্ড করলাম। যদি ভালো লেগে থাকে ব্লগের মধ্যে কিছু, তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তো তোমাদের সাথে কালকে ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে দেখা হচ্ছে। টাটা।